হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও বসে আছি। তো কি কাটছো? মিষ্টি কুমড়া ডোকা কাটছি। তাহলে কি মিষ্টি কুমড়া রেসিপি হবে আজকে? না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? দেখো, আমি মিষ্টি কুমড়া ডোকা কাটছি। রাত্রি 3টার সময় মিষ্টি কুমড়া ডোকা নিয়ে আসছি। কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে? এই তো আমাদের জমি আছে, জমি থেকে। ওই দিন কি বলতেছিলা যে আইফোন? 15 Pro Max। তো সবাইকে তো দেখালা না যে তুমি কি ফোন নিছো। এই যে ওই ফোন দিয়ে তো ব্লগ ভিডিও বানানো হচ্ছে। ব্লগটা তো পোস্ট করলা না। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে মিষ্টি কুমড়োর ডোগা কালকে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, ক্ষেত থেকে নিয়ে এসেছে। আর হচ্ছে এখানে দুজন মিলে কাটলাম। আজকে রান্না হবে মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে, সর্ষে বাটা দিয়ে হবে আজকে রান্না। তো তোমরা, খেতে চাও চলে এসো। হ্যাঁ, তোমাদের ইনভাইট থাকলো, তো চলে এসো খাওয়ার জন্য। বাঙালি রান্না, বাঙালি রান্না। বাঙালি রান্না। আচ্ছা। আর এদিকে দেখতে পাচ্ছ আমার পপন সোনা ঘুমাচ্ছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। এটা কি নিয়ে এসেছো তুমি? ডাউকের বাচ্চা। তাই? কোথায় পারলে তুমি এটাকে? হ্যাঁ, আমাদের জঙ্গলের মধ্যে বাচ্চা দিছে। ঠোকা দিবে না তো আবার? এটা কি করবা? এটাকে এখন ওর মায়ের কাছে ছেড়ে দেবো। তুমি ওখান থেকে নিয়ে আসছো? ও, আমি তো দেখে অবাক হয়ে গেছি, ভয় পেয়ে গেছি, যেটা কি দেখা যাচ্ছে না ভালো করে। তো দেখো, এটা হচ্ছে কি বলে, ডাউকের বাচ্চা। ডাউকের বাচ্চা। তো তোমরা যারা যারা দেখোনি তোমরা দেখে নাও, ডাউকের বাচ্চা এরকম হয়। এই বড় হলে একদম আলাদা হয়। আর এখন হচ্ছে কি মুরগির বাচ্চা। এখানে ভিডিওতে ফোকাস নিচ্ছে না। ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আসো। না, রাইখে দে। না, দিয়ে আসো ওর মার কাছে। চলো। কোথায় ছিল? আরো আছে? কোথায়? দেখো আবার সাপটা থাকবে। রেখে দাও ওখানে। আরো নিচ্ছ? হ্যাঁ, রেখে দাও। আরো আছে? ও, ডাউকের বাচ্চা দিছে। ওইদিকে করেছে, নাহলে সাতটা থাকলে আবার খাই নেবে। হ্যাঁ, কেমন করতেছে দেখছো? নিয়ে আসছিল যে বাচ্চাটাকে। তাই মোবাইল দেখছো পাপা?
ব্যবসায় রাজি না হয় স্ত্রীর সারা শরীরে সিগারেটের ছেঁকা, কিভাবে নিয়ে বসে এমনকি আছে? পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার শেরপুর গ্রাম মোবাইল দেখি। পঞ্চায়েতের খলসি গ্রামে। সুবিচারের দাবিতে মহিলা থানার দ্বারস্থ হয়েছে নির্যাতিতা। পুলিশ সূত্রে জানা গিয়ে চলতি মাসে কিভাবে অভিযুক্ত টেরা স্বামী করে স্ত্রীকে মুখটা দেহ দেখতেছে ব্যবসার জন্য টিভি। উদ্যোগ করেন। তাতে রাজি না হয় যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত। স্ত্রীর সারা শরীরে তো অনেক দিন থেকেই ঘুরতে যাওয়া হয় না, তো পাপন সোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য। তো তো এদিকে তোমাদের দাদাভাই গেটে তালা দিল। তো কি বলো তো, আমার পাপন সোনাটা ছোটো, তো তাই ওকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না। আর ও বড় হবে তারপরে ওকে নিয়ে বেরোনো যাবে, এখন ওকে নিয়ে বেরোনোটাই মুশকিল। আর ওকে নিয়ে কোথায় যাবে এখন বলো? ও তো ছোট্ট, আর তার মধ্যে যা গরম পড়েছে, এই গরমে ও তো খুবই প্রচণ্ড ঘেমে যায়, আর ওর পুরো শরীর ঘামেও হয়ে যায়। তার জন্য খুবই প্রচণ্ড গরম, আর এই গরমে আমরাই ঠিক থাকছি না, তো বাচ্চা কাচ্চারা কী ঠিক থাকবে? তো দেখতেই পাচ্ছ এদিকে সন্ধ্যা হয়ে গেছে, এখনই বাড়ি যেতে হবে। তো যাই হোক, যাচ্ছিলাম হচ্ছে সুভাষগঞ্জের নতুন ব্রিজ হয়েছে, তো ওখানে 4 লাইন হয়েছে, তো ওই জায়গাটায় আর কি দেখার জন্য যাচ্ছি। তো জায়গাটা তোমাদের সাথেও শেয়ার করব। এটা রাস্তায় আছি, তো আর কিছুক্ষণ সময় লাগবে ওখানে পৌঁছাতে। তো ওই জায়গাটায় শুধু দেখার জন্যই যাচ্ছি, এটুকুই। তাই আর কি বের হইলাম বিকেলবেলা। তো দেখো এই যেটা আমার জায়গা, যেখানে দেখতে আসার কথা সেখানে চলে এসেছি। তো এটাই হচ্ছে সেই জায়গা, সুভাষগঞ্জ 4 লাইন। তো এখানে আমি আসার চেষ্টা করছিলাম অনেক দিন থেকেই আসা হয় না। তো তোমাদের দাদাভাই বললো চলো এখন ফাঁকা আছি, একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো হয়ে গেল আমাদের এখন জায়গাটা দেখা। তো এখন বাড়ি যাব সোজা, আর কোথাও দাঁড়াবো না, 1 মিনিটও দাঁড়াবো না, কারণ সন্ধ্যা লেগে গেছে, বাড়িতে এখন যেতেই হবে। কারণ বাড়িতে যদি জানে তাহলে আমার কপালে শনি আছে। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। আর হচ্ছে তোমরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই জানাবে, তাহলে আমি চেষ্টা করবো সেরকম ভিডিও দেওয়ার।